আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাগানটা পুরোটাই ঘিরে দিব জাল দিয়ে। এই জন্য প্রথমেই আগে জায়গা ঠিক করে নিচ্ছিলাম যে কোন দিকে জাল দিলে সুবিধা হবে। কারণ আমাদের জমির পিছনেই পুকুর, এই পুকুরটাও আমাদের। বাট পুকুরের সাইডে যে ওয়াল দেওয়া ছিল, সেই ওয়ালটা কিছু অংশ ভেঙে যাওয়ার কারণে পানি শুকিয়ে গেলে এটার মধ্যে ছাগল এসে গাছপালা খেয়ে ফেলে দেয়। এই জন্য আর কি এই নেট দেওয়ার ব্যবস্থা করেছি এবার। আর এই নেটগুলো নিয়েছিলাম চুরিপট্টি থেকে। এই নেটগুলো এবং সুতাসহ এর প্রাইস পড়েছিল 140 টাকার মতো। প্রথমেই বাঁশগুলো পুঁতে নিচ্ছিলাম, কারণ মাঝে মাঝে যদি বাঁশ ভালো না দেওয়া হয় তাহলে ছাগল এসে অল্পতে এগুলো ভেঙে ফেলে দিতে পারে। তো বাঁশ আমাদের কাছে বেশি হাইটের ছিল না, বাট মজবুত ছিল মোটামুটি। সেগুলোই ঘন ঘন আমি পুঁতেছিলাম, কারণ ঘন ঘন না পুঁতলে সেটাতে আঘাত করলে অল্পতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আর কি আমরা শক্ত শক্ত বাঁশ পুঁতে দিচ্ছিলাম। এবং এই বাঁশ পোঁতার মাঝখানেও দেখলাম একটি বেগুন গাছে কোনো একটি ছত্রাকের আক্রমণ হয়েছে। এটি হয়তো মোজাইক ছত্রাক হবে, আর আরেকটি হতে পারে যা মাটির পুষ্টির অভাবের কারণে এরকম হতে পারে। আর পুষ্টির অভাব হওয়ার কারণটা রয়েছে কারণ এই গাছগুলো ছিল ছোট একটি জায়গার মধ্যে। এই কারণে সঠিকভাবে পুষ্টি না পাওয়ার কারণে এরকম হতে পারে। আর আদারওয়াইজ এটা ভাইরাসজনিত কারণে হতে পারে। তো আমি গাছের পাতাগুলো কেটে দিলাম 2টা। তারপরে দেখি কি যে এটার কি অগ্রগতি হয়, তারপরে এটার একটা ব্যবস্থা নেওয়া যাবে। তারপরে জালগুলো শক্ত করে বেঁধে নিয়ে আবার এই গাছের খণ্ড দিয়ে বেঁধে নিচ্ছিলাম, কারণ এটি আরও যেন মজবুত হয়। আর নিচের দিকে বেঁধেছিলাম কারণ ছাগল প্রথমে এসে নিচের দিকে আঘাত করবে, এবং নিচে আঘাত করলে এটি অল্পতেই ভেঙে যাবে এবং নিচে ঢোকা যাবে। তারপরে আমার ফেরোমন ট্যাপে এসে দেখি যে প্রচুর পরিমাণে মাছি আটকা পড়েছিল। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের এখানে একটা বড় বড় পিঁপড়া রয়েছে, সেই পিঁপড়াগুলো এসে এখান থেকে এই মাছিগুলো নিয়ে যাচ্ছিল। এতে করে নতুন কোনো মাছি এটার ভিতরে ঢুকছিল না। এর কারণে আমি এগুলো পরিষ্কার করে এগুলোকে মেরে ফেলে দিয়ে দেন পানি দিয়ে দেন আবার এই সেটআপটা তৈরি করে দিয়েছি। তারপরে এসে দেখলাম যে পাতাকপির গাছের নিচেও পোকা ধরেছে। পোকা ধরার কারণ খুবই সহজ, কারণ আমার এই গাছগুলোতে কোনো বিষ বা রাসায়নিক কোনো সার প্রয়োগ করা হয়নি। এর কারণে অতি সহজেই পোকা ধরছে। এটি ছিল মূল কারণ পোকা ধরার। তো আমি পাতাগুলো কেটে দিচ্ছিলাম, আর আমার ইচ্ছা যে আমার বাড়ির এই খাবারগুলো যেন রাসায়নিক মুক্তই থাকে, এটাই হলো আমার মূল উদ্দেশ্য। এই কারণেই পাতাগুলো কেটে দিচ্ছিলাম, যাতে পোকার আর বেশি আক্রমণ না হয়। তো এগুলো করে আবার জাল মোটামুটি শক্ত করে বেঁধে পরিপূর্ণ করে আরও কিছু হয়তো কাজ বাকি রয়েছে, সেটা পরে করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।